আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ন্যাচারাল ফার্মিং এসপিকে দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন, আমরা অবস্থান করছি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার হাইওয়ে সংলগ্ন বসন্তপুর এলাকায় জনাব মোহাম্মদ হেদায়াতুল ইসলাম সাহেবের ড্রাগন বাগানে। সম্মানিত দর্শক, এই বাগানটি গত ডিসেম্বর মাস থেকে শতভাগ রাসায়নিক এবং বিষমুক্ত প্রক্রিয়ায় উৎপাদন করছেন। এই পদ্ধতিতে উৎপাদন করতে গিয়ে সহযোগিতা করছেন জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব। এই বাগানে ড্রাগন আছে। এই ড্রাগনগুলো আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী। জনাব হেদায়েতুল ইসলাম সাহেবের পক্ষে তিনার ছোট ভাই আছেন, আমরা তার কাছ থেকে শুনবো রাসায়নিকের পরিবর্তে এখন তিনারা এখানে কি ব্যবহার করছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি রাসায়নিকের পরিবর্তে এখন এখানে কি ব্যবহার করেন গ্রোথের জন্য? আমি এখন রাসায়নিকের পরিবর্তে শুধুমাত্র এসপিকে পদ্ধতি অবলম্বন করি। এখানে জীবামৃত সেচের সাথে দেওয়া হয়, প্লাস স্প্রে করা হয়। আপনি রাসায়নিক ছেড়ে কেন বিষমুক্ততে আসলেন, এই প্রশ্নটা করব। এর আগে আমরা জনাব হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো তিনি এখানে কিভাবে সহযোগিতা করছেন। আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, হাবিবুল্লাহ ভাই, আপনি মহৎ কাজগুলো করছেন, তার মধ্যে এই জায়গায় এই ভাইদেরকে কিভাবে পেলেন, কিভাবে এখানে আপনি এই সেবামূলক কাজটা করছেন? ভাইয়ের সাথে পরিচয় হলো নাচলে। নাচলে যাওয়ার পর কথাবার্তা হয়তো আপনি কোনো কথাবার্তা অনেক পরামর্শ নিত। লাস্টে তো আমাদের নাচল ফার্মটাই এক প্রকার বন্ধ হয়ে যায়। তখন ভাইরা আরো যোগাযোগ বাড়ায় আমার সাথে, যে আমাদেরকে তাহলে একটু সহযোগিতা করে আমরা যেন এটাকে বিষমুক্ত ভাবে করতে পারি। তো তখন থেকে আমি ডিসেম্বর থেকে যুক্ত হয়েছি এটাতে। ডিসেম্বর থেকে এই পরামর্শ দিচ্ছি কিভাবে রাসায়নিক সার্ভিস ছাড়া করা যায়। এখন করছি ওভাবে, আমি আসি মাঝে মধ্যে। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা ভাই সাহেব মন ভরা আশা নিয়ে বিষমুক্ত উৎপাদন করছেন, কেন করছেন, কেনই বা রাসায়নিক ছাড়লেন, এটা আমরা ভাইয়ের কাছে জানতে চাইব। এখন বর্তমানে আমাদের যে অবস্থা, আমরা ছোটবেলাতে দেখতাম যে আমাদের অঞ্চলে যে ধান চাষ করতো, 1 বিঘাতে 8 মণ 9 মণ 12 মণ ধান হইতো। ধানগুলো ছিল মোটা মোটা। তারপরে তখন রাসায়নিক সার খুব কম ব্যবহার হইতো, খুবই কম। তখন জৈব সার বা গোবর সার বেশি ব্যবহার করতো। তারপরে দিনের পর দিন আস্তে 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 রাসায়নিক সারের ব্যবহার বেশি এবং ধানের উৎপাদনও বেশি হয়েছে। কিন্তু এগুলো খাওয়ার পরে আগের মানুষ যেমন সুস্থ ছিল, আমরা এখন আর সুস্থ নাই। মূলত এই উদ্দেশ্যে আর কি, আবার ভালো থাকলে মানুষ ভালো থাকবে, শুধুমাত্র এই উদ্দেশ্যেই আমাদের আর কি এটা জৈব পদ্ধতিতে বা এসপি পদ্ধতিতে চেষ্টা আর কি। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা কমেন্টে লিখবেন এই শতভাগ রাসায়নিক সার এবং বিষমুক্ত প্রক্রিয়ায় এসপিকে পদ্ধতিতে এখানে যে উৎপাদন হচ্ছে, এই উৎপাদিত পণ্য আপনাদের প্রয়োজন কিনা, আমাদের দর্শকবৃন্দ যদি চান আপনারা দিতে পারবেন কিনা? ইনশাল্লাহ দিতে পারবো, তবে হলো একটা লিমিটেশন আছে। সব সময় আর ড্রাগন ফল থাকে না, একটা গ্যাপ থাকে। যখন আমার কাছে থাকবে আমি ইনশাল্লাহ। এই বাগান ঘুরে যাওয়ার জন্য আপনার লোকেশন খুব সুন্দর। আমি মুফতি নেসার কথা বলছি, ন্যাচারাল ফার্মিং এসপিকে, বসন্তপুর, গোদাগাড়ী উপজেলা, রাজশাহী। ধন্যবাদ সকলকে, আপনাকেও ধন্যবাদ।